ধীরুভাই আম্বানি, যিনি ছিলেন মুকেশ আম্বানির বাবা, তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি গ্রামে। সেখানেই তিনি বড় হয়ে ওঠেন এবং একটি পেট্রোল পাম্পে তিনি কাজ করতেন। একদিন তার একটি বন্ধু জিজ্ঞাসা করলো যে, তুই তো পেট্রোল পাম্পে কাজ করিস, কিন্তু আমি দেখেছি তুই চা খেতে যাস 5 স্টার হোটেলে, সেটা কেন? তখন ধীরুজি বলেছিলেন যে, হ্যাঁ, আমি পেট্রোল পাম্পে কাজ করি এবং আমি আমার মাসের মাইনের অর্ধেকের বেশি টাকাই খরচা করে দিই 5 স্টার হোটেলে চা খেতে গিয়ে। তার কারণ হলো যে রাস্তার ধারের চা হয়তো একটু বেশি মিষ্টি, খেতে একটু বেশি ভালো, তার স্বাদটা একটু বেশি সুন্দর, কিন্তু সেখানে চায়ের দোকানে যেসব লোকজনরা থাকে তারা কিন্তু অধিকাংশই পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এইসব কথাই বলবে এবং সময় নষ্ট করবে। আমি 5 স্টার হোটেলে চা খেতে যাই শুধুমাত্র চায়ের স্বাদ পাবার জন্য নয়। 5 স্টার হোটেলের চা যে খুব সুন্দর তা না, তার টেস্টটাও হয়তো রাস্তার চায়ের থেকে একটু কম, কালারটাও হয়তো একটু সাদা রঙের, অতটা গাঢ় ডিপ কালার যেরকম রাস্তার ধারের চায়ের মধ্যে আমরা পেয়ে থাকি সেরকম চা 5 স্টার হোটেলে হয়তো পাওয়া যায় না। অর্থাৎ ওখানকার চা একটু ফিকে, টেস্ট কম হলেও আমি যাই এই জন্য যে ওখানে যারা চা খায় তাদের কথাবার্তা হচ্ছে যে তারা কি করে জীবনে আরো প্রগ্রেস করবে, আরো ধনী হবে, তারা কি করে কোটিপতি হবে, তারা কি করে আরবপতি হবে, এই ধরনের আলোচনা সেই সব 5 স্টার হোটেলে হয়ে থাকে। আমি যাই শুধুমাত্র সেগুলো শোনার জন্য। আমি যাই আমার নিজের মানসিকতা আরো কি করে আমি উন্নত করব, আমার নিজের বিজনেস প্ল্যান আমি আরো কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমি আমার স্যালারির অর্ধেকের বেশি টাকা খরচা করে সেই সব জায়গাতে যাই। অর্থাৎ আমরা যেমন সংসর্গ করব, যেমন আমাদের বন্ধু হবে, সেরকমই কিন্তু আমরা জীবনে চলতে থাকবো। অনেক সময় কথা শুনেছেন যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলেন তফাতে, কিন্তু এটা কিন্তু পালন করাটা খুব কঠিন। আমরা যদি সৎসঙ্গ করি, আমরা যদি সেই রকম মানে বন্ধুদের সঙ্গে মিশি যারা জীবনে সত্যি সত্যি প্রগ্রেস করতে চায়, তাহলে কিন্তু তাদের দেখে আমরা নিজেদের জীবনেও কিন্তু অনেক উন্নতি করতে পারবো।